আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজ হলো শনিবার, এখানে সকাল সকাল আমি জিরে ভেজানো জলটা বার করে নিয়েছি স্বাগতমকে খালি পেটে দেওয়ার জন্য। আর মা এখানে সকাল সকাল বানাচ্ছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আলু ফুলকপির তরকারি। তো আজকে পরোটা এই কারণেই হচ্ছে কারণ আজকেই তো মা চলে যাবে, সেই জন্য বললো যাওয়ার দিন লাস্ট ব্রেকফাস্টটা জামাইকে একদম ভালো করে খাইয়ে যেতে চায়। আর ও যেহেতু পরোটা তেলে ভাজা জিনিস এইসব তো খুবই ভালোবাসে, তাই জন্য আজকে পরোটাই হচ্ছে। কিন্তু এটা শুধুমাত্র ওর জন্য, আমার আর মায়ের জন্য নয়। কেন আমি আর মা ব্রেকফাস্টে এত হেভি আজকে খাবো না, যেহেতু আমাদের আজকে ফ্লাইট আছে, লাঞ্চটা আমরা তাড়াতাড়ি সেরে নেবো। তো সেই জন্য ব্রেকফাস্টটা হেভি করবো না। তো এই যে এখানে মা ওর জন্য পরোটা করে দিয়েছে, তরকারি করে দিয়েছে। তো ও তো এই ভালো এত ব্রেকফাস্ট দেখে খুবই খুশি। তো খেয়ে দিয়ে চলে গেল অফিস। আর এখন আমি নিজের জন্য জলটা নিয়ে নিয়েছি, একটু জিরে একটু মিশ্রি এইসবই ভেজানো ছিল, তাল মিশ্রি ভেজানো ছিল। তো এইটা দিয়েই এখন আমি খালি পেটে এই জলটা আগে খাবো। মা আজকে বললো যে ব্রেকফাস্টে আজকে মুড়ি আর তরকারি আমাকে দেবে। আমি তো মুড়ি খুব একটা খেতে ভালোবাসি না, কিন্তু এখন যেহেতু আর কিছুই খাবো না, তাই জন্য মা বললো অ্যাটলিস্ট অল্প করে কিছুটা মুড়ি খেতে। তো সেই জন্য মা একদম বললাম অল্প করে মুড়ি দাও আর একটু তরকারি দাও, ওটাকেই আমি খেয়ে নেবো ব্রেকফাস্টে। তো এইখানে মা বসে পড়েছে বাদাম ছাড়াতে। আসলে আজকে অনেক কাজ, সেই জন্যই বললাম যে ব্রেকফাস্ট এইসবের ঝামেলা আজকে করতে হবে না। এই যে এখানে মা বাদাম ছাড়াতে বসে পড়েছে সকাল সকাল। লাস্ট এই কটা বাদাম বেঁচেছিল, তো মা বললো একদম ছাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ভেজে রেখে চলে যাবে, তাহলে স্বাগতমের ইচ্ছা হলেও খেতে পারবে। আর কিছুটা কাঁচা রেখে দিয়েছে, কেন বাদাম ভেজানো থাকলে ওগুলোকেও কাঁচা বাদামও সকালবেলা খেতে পারবে স্যালাডের সাথে। তো এইসব ভেবেই মা এইগুলো করে যাচ্ছে, এই কাজগুলো মা কমপ্লিট করছে। আর আমি চলে এসেছি এইখানে যে যে কসমেটিক্সগুলো বা ক্রিমগুলো আমি নিয়ে যাব সেইগুলো বার করে রেখে দিয়েছি এখানে টেবিলের উপরে। এইবারে আমি এক এক করে সবকটাকে প্যাক করে নেব। তো এইখানে আমি কি করি, সবকটাকে আলাদা আলাদা পাউচে প্যাক করি যাতে আমার খুঁজতে সুবিধা হয়। যে দেখো এই রকম পাউচ করে রেখে দিয়েছি, সবকটা প্যাক হয়ে গেছে। এটাতে যেরকম রেখেছি ময়শ্চারাইজার, এটাতে রয়েছে কসমেটিক্সের প্রোডাক্ট মানে মেকআপের প্রোডাক্ট, ওটাতে রয়েছে নেল পলিশ এইসব, আর এই যে ব্রাশ, তারপরে শিট মাস্ক, চিরুনি এইসব। তো এরকমভাবেই আমি প্যাক করে রাখলে না, আমি দেখেছি আমার জিনিসগুলো কম্প্যাক্ট থাকে, হারায় না। আর এই যে এখানে আমার ট্রলিটাও গোছানো পুরো কমপ্লিট। একটা বিশাল বড় অনুষ্ঠানের জন্য যাচ্ছি, তো সেই জন্যই এত জোগাড় যন্ত্রী চলছে। আর এইখানে ওর ট্রলিটাও আমরা গুছিয়ে দিয়ে যাচ্ছি, কেননা ও অফিস থেকে এসে কখন নিজের ট্রলি গোছাবে। আর ও জিজ্ঞেস করে নিয়েছি ওকে যে ও কী কী নেবে, সেই জন্যই আমরা এবারে গুছিয়ে নিয়ে যাচ্ছি। কেন ও এসে ঠিক করে গোছাতে পারবে কিনা, আমি সেই জন্য ভাবলাম আমরাই গুছিয়ে দিয়ে যাই। তো ও যেহেতু বলেও দিয়েছে যে ওর কী কী নিতে হবে, সেইগুলো আগে থেকেই দেখে রেখে দিয়েছিলাম। তো দুজন মিলেই ডিসাইড করেছি। এখন শুধু মা ওর ট্রলিটাকে ভালো করে গুছিয়ে দিল, তো আমরা এই ট্রলিটা রেখে দিয়ে চলে যাব। তারপর ও যখন যাবে কিছু কিছু জিনিস এক্সট্রা লাগলে সেগুলো নিয়ে ও চলে যাবে, ও কিছুদিন পরে আসবে। তো স্নান টান করে আমরা চলে এসেছি, এখন করব লাঞ্চ। আজকে লাঞ্চটা বাইরে থেকেই অর্ডার করেছি, যেহেতু প্রচুর কাজ ছিল, ঘর পরিষ্কার করে যাওয়া বা ঘরে যে সব জামা কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে যাচ্ছি। তো এখানে বিরিয়ানি অর্ডার করেছি, যেহেতু খাওয়াটা ওই যে বললাম খুবই হালকা করেছিলাম, খিদেও পেয়ে গেছিলো। তো আর এমনিও ঠিক ছিল যে বিরিয়ানিটাই খাবো, মানে হেভি লাঞ্চটা করব, ব্রেকফাস্টটা হালকা করব। তো এই জন্য বিরিয়ানি আনিয়েছিলাম। তো এনে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়ছি কলকাতার জন্য। স্বাগতমও অফিস থেকে চলে এসেছিল, তো ও আসার পরেই আমরা গাড়ি বুক করলাম, ক্যাব বুক করলাম, আর এখন বেরিয়ে পড়েছি। তো চলো, মায়ের এই কটা দিনের ছুটি অবশেষে শেষ হলো। আমি তো খুবই খুশি, কেননা আমি যাচ্ছি কলকাতার, বললাম যে সামনের যে ইভেন্টগুলো আছে সেগুলোর জন্য আমি ভীষণ এক্সাইটেড। মাও খুশি, কিন্তু মায়ের মনে কোথাও কোথাও দুঃখ রয়েছে। একটা তো দুঃখ যে জামাইকে এরকম একা ফেলে মাকে যেতে হচ্ছে, তো ওই একটা দুঃখ। মা তো বেরোনোর সময়ও কাঁদতে শুরু করে দিল। আর তো আর একটা যেটা দুঃখ সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে এই যে এত সুন্দর ওয়েদারে মা ছিল, আর কলকাতার ওয়েদার তো আমরা এখন সবাই জানি, বাবাদেরকেও রোজ করলে
করলে, হাওড়াতেও ফোন করলে রোজই জানতে পারি যে এত গরম। তারপরে ওখানকার বৃষ্টিও যে হচ্ছে সেটাতেও আরও নাকি গরম বেড়ে গেছে। তো সব কিছু শুনে মায়ের তো মন আরোই খারাপ হয়ে গেছে। মা বলছে গিয়েই আবার সেই ভ্যাপসা গরমে ঢুকতে হবে। তো যাই হোক, কিছু করার নেই। আমি কিন্তু খুবই খুশি যে আমি যাচ্ছি, কেননা গিয়ে এতগুলো অনুষ্ঠান থাকবে সেগুলোকে আমি অ্যাটেন্ড করতে পারবো, ওইটা ভেবেই খুশি। আর স্বাগতম আসবে 1 সপ্তাহ পর, কেননা ওর যেহেতু ওয়ার্ক ফ্রম অফিসই টোটালি প্যাটার্নটা, তো সেই জন্য ও এতদিন ছুটি নিতে পারবে না। আর আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম আমি এখন করছি আর আমার হাইব্রিড মোড, তো আমার সেই জন্য অতটা প্রবলেম হবে না। আমি ওখানে গিয়েও এখন অফিসের কাজ করব, যেদিন যেদিন আমার অনুষ্ঠান থাকবে সেদিন সেদিন আমি ছুটি নেব বা অন অফ এরকম করে আমি কাজ করব। তো এই যে এখন আমরা এখানে যখন পাস করছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল, যখন হাওয়া দিচ্ছে মায়ের মন আরও খারাপ হয়ে যাচ্ছে যে এরপরে গিয়ে কি অবস্থা হবে। তো 5:30টায় আমরা বেরিয়েছি, মোটামুটি 1.5 ঘন্টা তো অবশ্যই লাগবে, কেননা ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা তো একটু আউটস্কার্টে, তাই জন্য অনেকটা টাইম লাগে। তো কিন্তু অনেকটা টাইম ভেবেছিলাম যে 1.5 ঘন্টা লাগবে, সেটা যে 2 ঘন্টা হয়ে যাবে বুঝতে পারিনি। মানে এই যে সকালবেলা বেরিয়েছিলাম, মানে বিকেলবেলা বেরিয়েছিলাম যখন দিনের আলো ছিল, আর এখন সন্ধেবেলা হয়ে গেছে অলরেডি। এখন 7:20 বাজে, 5:30টায় বেরিয়ে এখন 7:20, 2 ঘন্টা হতে যায়। আমরা এখনও পৌঁছাইনি। বসে বসে আরও যেন শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। এমনি আমার একটু মোশন সিকনেসের প্রবলেম আছে, বাট আজকে সেটা হচ্ছিল না। কিন্তু ওই যে অতক্ষণ ধরে বসে থাকা, ওটা যেন ভালোই লাগে না একদম। তো যাই হোক, কি আর করা যাবে, এখানে এয়ারপোর্ট যেতে এত বেশি টাইম লাগে, আর স্পেশালি আজকে শনিবার বলে আরও টাইম লাগছে। শনিবার মানেই এখানে সবাই ঘুরতে বেরোয়, রোড খুব জ্যাম থাকে। তো এই যে চলে এসেছি আমরা এয়ারপোর্টে, এখন পুরোপুরি বাজে 7:40, পুরো 2 ঘন্টা 10 মিনিট লাগলো, তারপরে এসে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। তাও ভালো, ফাইনালি পৌঁছালাম। ইচ্ছে করেই আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কেননা আমাদের ফ্লাইট আছে 10:25-এর, কিন্তু আমরা ইচ্ছে করেই তাড়াতাড়ি বেরিয়েছিলাম যদি রোড জ্যাম বা ট্রাফিক এইসব পাই বলে। তো ভালোই হয়েছে যে আমরা অনেকটা তাড়াতাড়ি তার আগেই চলে এসেছি, টাইমের অনেক আগে। তো এই যে আমরা নেমে পড়েছি, ক্যাব ছেড়ে দিলাম, এবারে যাচ্ছি ভেতরের দিকে। এখন গিয়ে আগে লাগেজ চেকিং করাবো, তারপরে বোর্ডিং পাস, সিকিউরিটি চেকিং এগুলো করে নিয়ে তারপর একটু লাউঞ্জে গিয়ে রেস্ট করবো। লাগেজ চেকিং, সিকিউরিটি চেকিং আমাদের সব কিছু ডান, সব কিছু শেষ করে এখন যাচ্ছি লাউঞ্জে। বসে তো ছিলাম গাড়িতে অনেকক্ষণই, কিন্তু এখন লাউঞ্জে যাচ্ছি যে ভালো করে একটু রেস্ট নেব, কেননা আমরা লাঞ্চটাও একটু ভারিয়ে লাঞ্চ করেছিলাম, তো খিদেও এখনও সেরকম পাইনি। কিন্তু লাউঞ্জে গিয়ে আমি যাচ্ছি যাতে একটু ভালো করে পাটা ছড়িয়ে বসতে পারি, একটু রেস্ট নিতে পারি, কেননা এখন জানতে পারলাম যে 10:15 বা 10:25 নাগাদই রয়েছে ফ্লাইট। তো সেটার জন্য বোর্ডিং হবে, বোর্ডিং টাইম আমাদের 9:25-এ। তো এখন সবে 8:10 মতো বাজে, তো আমাদের হাতে প্রচুর টাইম, তাই জন্য আমরা লাউঞ্জে চলে এসেছি। লাউঞ্জে এসেই আমি যেটা প্রথমে নিয়েছি একটু স্যুপ, একটু আলু চাট, আর তার সাথে একটুখানি জ্যালাপিনো হ্যামাস। সো এইটা আমার খেতে খুব ভালো লাগে। এখানে স্যুপগুলো না সত্যি খুব ভালো করে, মানে একটা কোরিয়েন্ডার স্যুপ করে, কোরিয়েন্ডার আর একটু সুইট কর্ন এইরকম টাইপের একটা স্যুপটা করে, যেটা খেতে খুব ভালো হয়। তো এই স্যুপটা খাওয়ার পরে একটু মানে মাইন্ডটা ফ্রেশ হলো। আর আমি তো এমনিও কোথাও গেলে স্যুপটা প্রথমে খেতে খুবই ভালোবাসি। আর আজকে যেহেতু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ খেলছে, তো সেই জন্য পুরো লাউঞ্জটাই লোকেরা বসে খাচ্ছে আর ম্যাচ দেখছে। তো আমরাও তাই করছিলাম, বসে বসে ম্যাচ দেখছিলাম আর খাচ্ছিলাম। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, সেই জন্যও আরও এখানে এসে বসে যাতে ম্যাচটা ভালো করে দেখতে পারি। এখানে প্রচুর অপশানস ছিল লাউঞ্জে, তো সবকটা অপশানস তো আমি আর ট্রাই করিনি, আমি শুধু যেইগুলো দেখলাম আমার একটু ভালো লাগছে আমি সেইগুলোই নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার রাতের ডিনার। সামান্য একটু মাশরুম ফ্রাইড রাইস নিয়েছি, তার সাথে একটু আলু আর একটা পটেটো ওয়েজেসের মতো ছিল, আর তার সাথে একটা বোনলেস ফিশ কারি ছিল, আর ছিল একটু পনির বাটার মশালা। চিকেন আমি আর নিইনি। আর এইখানে আমি লাস্ট
পাতে নিয়ে নিয়েছি ডেজার্ট, যেখানে নিয়েছি একটু পেস্ট্রি আর তার সাথে ম্যাঙ্গো ফিরনিটা খুব ভালো করেছিল। মাকে বললামও ট্রাই করতে, বাট মা যেহেতু খাবারের শেষে ফ্রুটস খেয়ে নিয়েছিল তাই জন্য মার খেলো না। আমি একদম মন শান্তি করে পুরো 1 বোল যেটা নিয়েছিলাম আমি ফিরনি, পুরো ওটা ভালো করে খেয়েছি, পেস্ট্রিটাও খেয়েছি। খেয়ে দিয়ে আমরা বসে বসে দেখছিলাম তারপরে ম্যাচ দেখে তারপর যখন দেখলাম যে 9:15 মতো বাজে, মানে 9:10 মতো, তখন আমরা বেরিয়ে গেলাম লাউঞ্জ থেকে। তো এখন লাউঞ্জ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বোর্ডিং গেটের সামনে। তো বোর্ডিং গেটের সামনে আসতে ওরা বললো যে এখনও লেট আছে। আসলে ম্যাচ যেহেতু চলছে এখানে লেট হচ্ছে, মানে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কেউই উঠছে না। তো লাস্ট ওভার চলছিল, লাস্ট ওভারে সবাই এখানে দাঁড়িয়ে আমরা ম্যাচই দেখছিলাম। তো এখানে রান হয়ে যাওয়ার পরে যখন ম্যাচ শেষ হলো তখনই বোর্ডিং টাইমও অ্যানাউন্স করে দিল যে 9:45 আর কি আমাদের বোর্ডিং টাইম। তো এখানে সবাই আস্তে আস্তে উঠে পড়েছে, এখন আমরা ফ্লাইটে যাব। তো এইখানে বোর্ডিং টাইমে আমি লোক দেখে অবাক হয়ে গেছি, মানে মনে হচ্ছিল পুরো ব্যাঙ্গালোরবাসীই যেন কলকাতা যাচ্ছে, এত লোক আজকে কলকাতায় যাচ্ছে, প্রচুর ভিড় ছিল, মানে অসম্ভব ভিড় ছিল। আর তো এখানে এখন মনে হচ্ছিল আমি কতক্ষণে গিয়ে একটু বসবো, আমার চোখ আর আমি খুলে রাখতে পারছিলাম না। যেহেতু আসলে আজকে আমার অফিস তো ছিল না, স্যাটারডে তো আমার ছুটি থাকে, কিন্তু আমি যেহেতু চলে যাব বাড়ি তো সেই জন্য আমি কিছু কিছু কাজ দেখে রাখছিলাম। তো সেটারও একটা টায়ার্ডনেস ছিল, প্লাস এত লাগেজ গোছানো এইসব। আর ওই গাড়িতে যতক্ষণ এসেছি এত টায়ারিং ছিল জার্নিটা, তো সব কিছু মিলিয়েই ভীষণ টায়ার্ড মনে হচ্ছিল, একটু ঘুমাবো। কিন্তু হ্যাঁ, ঘুমাতে পারিনি, কেননা আজকে ওই যে বললাম যেহেতু ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ চলছে, আমাদের পুরো ফ্লাইট জার্নিটাতে ক্যাপ্টেন এতটাই ভালো ছিল যে ক্যাপ্টেন পুরো অ্যানাউন্স করে করে আসলেন যে কি স্কোর রয়েছে, স্কোরবোর্ড কী রয়েছে। আর ওই এক্সাইটমেন্টে সত্যিই ঘুম তখন হয় না, কেননা একবার আমি তাও 10 মিনিটের জন্য আমার ঘুম পাচ্ছিল, তারপরে যখন ওই রান রেট শুনলাম, স্কোর শুনলাম, তখন টেনশনে আর ঘুম হয়নি। তো এখানে আমরা বসে তখন সবাই শুনছিলাম কী রান চলছে, ভীষণ ভয় করছিল, ওয়ার্ল্ড কাপ বলে কথা। অ্যান্ড ফাইনালি আমরা জিতে গেলাম, মানে যখন অ্যানাউন্স করলো যে আমরা জিতে গেছি তখন আলাদাই এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো। তো এই যে এখন যখন খেলা শেষ হয়ে গেল, 11:30 নাগাদ খেলাটা শেষ হলো, তারপরে গিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, একটু শুয়ে পড়ে ওই 8 ঘন্টা মতোই শুয়েছিলাম। তারপরে তো ল্যান্ড করে গেলাম, ফাইনালি পৌঁছে গেলাম কলকাতা, আমার প্রাণের শহর। স্বাগতম বাবা সবাই বারবার ফোন করে জিজ্ঞেস করছিল আমরা ল্যান্ড করেছি কিনা। তো ল্যান্ড তো আমরা অনেকক্ষণই করে গেছি, কিন্তু আমাদের বেরোতে দেওয়া হয়নি, কেননা একটু কিছু কাজ চলছিল, সেই জন্য আমরা বেরোতে পারছিলাম না। তো এই যে এখন বেরিয়ে চলে এসেছি, এবারে যাচ্ছি ব্যাগেজের জন্য। আর এইখানে এই স্কাল্পচারগুলো, এই মিনিয়েচারগুলো এত সুন্দর লাগছিল, আগের বারেও এগুলো ছিল না, যদিও আমি আসছি আজ কয়েক মাস পর, কিন্তু আগের বারেও এগুলো ছিল না। তো এইগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। তো এখন জাস্ট প্রে করছি যে এখন ব্যাগেজ আনতে গিয়েও যেন বেশি ওয়েট করতে না হয়, কেননা সত্যি এবারে ভীষণ টায়ার্ড লাগছে। আর আমাদের জন্য বাবাও বেচারা ঘুমাতে পারছে না, কারণ বাবাও জেগে বসে রয়েছে যে আমরা কতক্ষণে যাব, তারপরে বাবাও ঘুমাবে। তো ব্যাগেজ নেওয়া হয়ে গেল, ব্যাগেজ নিতে গিয়ে প্রচুর টাইম চলে গেল। আর এখানে বাইরে বেরিয়েই বুঝলাম যে অ্যাকচুয়ালি গরম কতটা, মানে ভেতরে তো কিছু বুঝতে পারিনি, যেই বাইরে বেরোলাম মানে 10 মিনিটের মধ্যেই বুঝে গেলাম যে কি গরম, মানে অলরেডি ঘাম বেরোতে শুরু করে দিল। ক্যাবও ওয়েট করাচ্ছিল, মানে ক্যাব বুক করতেও একটু টাইম লেগে গেল। যাই হোক, ফাইনালি তো মনের স্বস্তি যে আমি বাড়ি যাচ্ছি। আর এয়ারপোর্ট থেকে আমার বাড়ি যেতে 4 মিনিটের পুরো রাস্তা, মানে 3 থেকে 4 মিনিট লাগে ম্যাক্সিমাম, তো অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যাই। আর বাবাও ফোন করেছিল, বাবাও গেট খুলে দাঁড়িয়ে রয়েছে, মানে বাবা জাস্ট দাঁড়িয়ে রয়েছে, আমরা গিয়ে পৌঁছালেই ঘরে ঢুকে যাব। তো চলো এবারে আস্তে আস্তে বাড়ি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিজের বিছানায় আরাম করে শুই। এবারে কালকে যে কখন উঠবো কে জানে, এখন অলরেডি 2টো মতো বাজে। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে যদি আমার পেজে আমার ভিডিও দেখে থাকো তাহলে পেজটাকেও একটা লাইক অ্যান্ড ফলো করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।